নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে তোমাদের একটা রান্না করে দেখাচ্ছি। রান্নাটা হলো শোল মাছের রসা। শোল মাছ দিয়ে আজকে রান্নাটা করব। ফ্রাই প্যান তেল গরম বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এদিকে মাছের নুন হলুদও মাখিয়ে নিয়েছি। এই যে মাছের সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছটাকে এবারে আমি ভাজবো, ভেজে তারপরে রান্নাটা আরম্ভ করব। তেলটা গরম হয়ে এসছে, এবারে আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভেজে নিই, ভেজে নিয়ে খুব কড়া করে ভাজবো না, যেরকম ভাজতে হয় নর্মাল সেরকম ভাজবো। মাছগুলোকে এবারে ভেজে নিচ্ছি। এই রকমভাবে মাছগুলো ভাজতে হবে, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে আস্তে আস্তে মাছগুলো তুলে নিতে, তুলে নিয়ে পরে যে মাছগুলো আছে সেগুলো এবারে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যে একটা আলু, বড় আলু কেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন, অল্প একটু নুন দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব, আর ভাজার দরকার নেই। আলুটা নামিয়ে নিয়েছি। এবার মশলাটা কী দেবো সেটা তোমাদের দেখাই। প্রথমে 1 চামচ আদা, 1/2 চামচের একটু বেশি হলো রসুন, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, তরকারির আন্দাজ বুঝে হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এইগুলোকে এবারে, আর শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি 1/2 চামচের একটু কমই দিলাম। এবারে এগুলোকে আমি জল দিয়ে গুলে নেব। মশলাটা আমি রেডি করে নেব। এই মশলাটা রেডি করে তারপরে কড়াই বসাবো। এটাকে ভালো করে গুলে নিতে হবে। হয়ে গেছে, এটা একটু ভিজুক, তারপরে রান্নাটা আরম্ভ করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ব্যাস, এটা দিয়ে একটু ফোড়নটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোক। এর মধ্যে দিয়ে দেবো এবারে পেঁয়াজ, একটু মোটা মোটা করে বড় বড় করে কাটতে হবে। তাই পেঁয়াজগুলোকে একটু ভাজতে হবে, কালারটা চেঞ্জ অবধি। অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। একটু পিঙ্ক, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি অন্য উপকরণগুলো আস্তে আস্তে দেবো। এখন কিন্তু কিচ্ছু দেবো না। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটাকে নরম করার জন্য আমি কিন্তু এবারে একটু নুন দেবো। এবারে আমি কিন্তু মশলার মধ্যে কোনো নুন দিইনি, এই টমেটো কুচিতে দেবো বলে। টমেটো কুচিতে নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়।
আমি পুরো নুনটাই দিয়ে দিলাম, স্বাদ মতো যতটুকু লাগবে আমি পুরো নুনটাই এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে টমেটো আর পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। টমেটোটা নরম হয়ে এসছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, ওই জন্য আমি মশলার মধ্যে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি। লাল টুকটুকে কালারটা আসবে তেলের মধ্যে দিয়ে ভাজলে, ওই জন্য আমি এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। একটু ভেজে নিই, তারপরে মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা মিশে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা মিশে গেছে, তাই এবারে মশলাটা দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো কি কি আরও দেবো। মশলা কষানোটা প্রায় হয়ে এসছে। এখন আমি ইন্ডাকশানের টেম্পারেচারটা কমিয়ে দিয়ে দইটা দিয়ে দিলাম। 50 গ্রাম টক দই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে তারপরে টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে, তাহলে দইটা কাটবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়িয়ে দেবো। এবার আরেকটু কষাতে হবে। মশলা দিয়ে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, এবারে আমি জল দিয়ে দেবো। জলটা একটু ফুটুক, তারপরে আলু আর মাছগুলো ছাড়ব। জলটা ফুটানো না, যতক্ষণ না ফোটে আমি কিন্তু আলুটা আর মাছটা দিতে পারবো না। জলটা একটু ফুটুক। ফোটার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, ঝোলটা ফুটুক। ঝোলটা ফুটতে আরম্ভ করেছে, এর মধ্যে আমি প্রথমে আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো হাফ সেদ্ধ আছে, মানে ভেজে হাফ সেদ্ধ মতো হয়ে গেছে। এবার প্রথমে আলুগুলো ছাড়বো। এবারে একটু ফুটলে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। মাছগুলো আর আলুটা একটু সেদ্ধ হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। একটু সেদ্ধ হোক। এবার আমি ঢাকাটা খুলবো, খুলে দেখবো আলুটা আর মাছটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে। এবারে আমি একটু গরম মশলা দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নেব। আমি গোটা গরম মশলা দিয়েছি বলে গরম মশলার গুঁড়োটা অল্প দিলাম, একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি নামিয়ে ফেলবো। নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বাটিতে ঢেলে ফেলেছি, শোল মাছের রসা তৈরি হয়ে গেছে। দেখো, পুরো ভিডিওটা দেখে এই রান্নাটা করে খেও। এই সময় শোল মাছ খুব ওঠে, আর এই রান্নাটা করে খেও, দারুণ খেতে হয়। পুরো ভিডিওটা দেখে নিয়ে করে নিও, তাহলেই পারবে। এমন কিছু ব্যাপার নেই, খুব সোজা রান্না, খেতে খুব ভালো হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও বন্ধুদের মধ্যে শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে আসি, বাই বাই।